মুরব্বিয়ান এজাম, আল্লাহ তাআলার পবিত্র ঘরে আগত সমাগত সমবেত তৌহিদি জনতা, রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর। তিনি মেহেরবানি করে আমাদেরকে তার পবিত্র ঘরে হাজির হওয়ার যথাসময়ে তাকে স্মরণ করার সুযোগ করে দিয়েছেন। আমরা খুশি হয়ে শুকর আদায় করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে কোরআন শরীফ থেকে একটু আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবন এবং এই জীবনের শান্তির বিষয় তুলে ধরেছেন। ইরশাদ করেছেন, অমিন আয়াতিহি আন খলাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গী সহধর্মিনী তিনি তৈরি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা শান্তিতে বাস করতে পারো। পারিবারিক জীবনে অশান্তি একজন মানুষের জীবন যাপনের জন্য অনেক বেশি হুমকি। এই অশান্তির কারণে এমনও মানুষ আছে যারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মূলত একজন মানুষের জীবনের যেই কয়টি স্তর আছে তার মধ্যে প্রধানত শৈশবকাল, যে সময় সে শুধু খেলাধুলা আর খাদ্য পানাহার বুঝে। এরপর যখন সে কৈশোরকালে উপনীত হয় তখন খেলাধুলার পাশাপাশি সে জ্ঞান অর্জন এবং অধ্যয়নে রত হয়। এই সময়টি যখন শেষ হয়ে আসে, ধীরে ধীরে যখন সে যৌবনে পদার্পণ করে, তখন অধ্যয়নের পাশাপাশি সে ইকোনমিক্যাল ভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পথ খুঁজতে থাকে এবং লাইফ পার্টনার, একজন জীবন সঙ্গী অনুসন্ধান করে, যার সাথে সে তার সুখ দুঃখ শেয়ার করতে পারবে। কবি বলেছেন, কুনাদ হামজেন্স বাহাম জেন্সে ফরওয়াজ, কবুতর বা কবুতর বাজে বা বাজ। একটি কবুতর আরেকটি কবুতরের অনুসন্ধান করে। একটি বাজ পাখি সে চায় যে তার সাথে আরেকটি বাজ পাখি সঙ্গী হোক। এই লাইফ পার্টনার বলতে একজন মানুষ যাকে তার জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করে, তার জীবনের অব্যক্ত কথাগুলো তার কাছে খোলা মনে সে বলার সুযোগ পায়। এই বন্ধনটিকে ইসলামী শরীয়তে বিবাহ বন্ধন বলে আখ্যায়িত করে। বিবাহ বন্ধনকে ইসলামী শরীয়তে শুধু কেবল উদ্বুদ্ধ করেই ক্ষান্ত হয় না, বরং ইসলামী শরীয়ত বিবাহ বন্ধনকে ইবাদত নামে অভিহিত করেছে। একজন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তার যেই কয়েকটি পথ আছে, এর মধ্যে সেরা পথ হচ্ছে বিবাহ বন্ধন পারিবারিক এবং সামাজিকভাবে আল্লাহ এবং বান্দার হক আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জঙ্গলে বাস করার মাধ্যমে, বৈরাগ্য জীবন যাপন করার মাধ্যমে আল্লাহকে পাওয়ার সহজ পদ্ধতি নয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদিস্তাকমালা নিসফাল ঈমান ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। একজন মুসলমান ব্যক্তি যখন বিবাহ করে তখন তার ঈমানের অর্ধেক পূর্ণ হয়ে যায়। একজন অবিবাহিত মানুষ তার ইবাদত বন্দেগী হয় অর্ধেক, আর একজন বিবাহিত মানুষ যখন খাঁটি মনে বন্দেগী করে তার ইবাদত বন্দেগী হয় পূর্ণ। এই বিবাহের বন্ধনের মাধ্যমে একজন মানুষ অনেক পাপ থেকে মুক্তি লাভ করে। নিজের চরিত্র রক্ষা করা, চোখের হেফাজত করা, ইজ্জতের হেফাজত করা এবং তাকওয়ার পথে চলার জন্য বিবাহ বন্ধন বিশেষ সহায়ক। মুআজ্জাজ হাজিরিন, বিবাহ বন্ধনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটি শব্দে মানুষের জন্য
এর যাবতীয় বিষয়গুলো তুলে ধরেছেন। ইরশাদ হচ্ছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। এখানে লিবাস বলতে সতর, জিনাত, কোরবাত, হেমায়াত, সাকুনাত। একজন মানুষের জন্য, পুরুষের জন্য তার স্ত্রী, তার জন্য পর্দা বা সতর, তার জন্য পোশাক, তার জন্য সৌন্দর্য, তার জন্য নিজকে রক্ষা করার জন্য একজন সহায়ক এবং তার জীবনের শান্তির একটা বিশেষ মাধ্যম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন স্বামীর জন্য তার স্ত্রী, এই দুইজনের মধ্যে যে ভালোবাসা আল্লাহ দিয়েছেন, সেই ভালোবাসার দুইটা রূপ। একটাকে বলা হয়েছে মাওয়াদ্দা, আরেকটিকে বলা হয়েছে রহমা। দুই ধরনের ভালোবাসা আল্লাহ তাআলা দান করেছেন। মাওয়াদ্দা বলতে বাহ্যিক ভালোবাসা, আর রহমত বলতে আত্মিক ভালোবাসা, মমত্ববোধ। মাওয়াদ্দাত বলতে এমন ভালোবাসা যে ভালোবাসার সাথে দৈহিক, জৈবিক ইত্যাদি সম্পর্ক বিদ্যমান। আর রহমত বলতে এমন ভালোবাসা যে ভালোবাসার সাথে আত্মার সম্পর্ক। আমরা এর প্রকৃষ্ট উদাহরণ কিছুদিন পূর্বে দেখতে পেলাম। আমাদের দেশে যখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার যে ট্র্যাজেডি সংঘটিত হলো, সেখানে একজন মহিয়সী নারীর জীবনী এসেছে। মাহেরিন চৌধুরী বলতে যে নারীর নাম, তিনি এই জাতিকে অনেক কিছু শিখিয়ে গেলেন। তিনি শিখালেন শিক্ষকদেরকেও, শিক্ষক এবং ছাত্রের মধ্যে কেমন সম্পর্ক হতে পারে, কেমন সম্পর্কের কারণে একজন শিক্ষিকা, নিষ্পাপ মাসুম বাচ্চা যারা গোলাপ ফুলের মতো এখনো প্রস্ফুটিত হয় নাই, এই বাচ্চাদের জীবন রক্ষা করার জন্য নিজেকে কিভাবে বিসর্জন করেছেন, নিজেকে কিভাবে উপস্থাপন করেছেন। একজন একজন করে বাচ্চাকে সরাইয়ে দিতে গিয়ে এক সময় নিজেই নিজের জীবনের ঝুঁকিতে পড়ে গেলেন। আর তার হাজবেন্ড যখন তাকে জিজ্ঞেস করলো যে তোমার ছোট দুইটো বাচ্চা আছে, তুমি কি তাদের কথা একবারও চিন্তা করো নাই? তখন তিনি আইসিইউতে থাকা অবস্থায় অকপটে বললেন, এরাও আমার বাচ্চা। যারা স্কুলের মধ্যে এই অগ্নিদগ্ধ হচ্ছিল, এরাও আমার বাচ্চা, আমি এদেরকে রেখে কেমন করে চলে যাই? সুবহানাল্লাহ। এটাই কিন্তু ইসলামের শিক্ষা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো সাহাবীকে পড়াতে গিয়ে তার নাকটা ফাটায় দেন নাই, কোনো সাহাবীকে শেখাতে গিয়ে তার কানটা ছিঁড়ে দেন নাই, কোনো সাহাবীকে লেখাপড়া শেখাতে গিয়ে তার পিঠটাকে রক্তাক্ত করে দেন না, একবারও না। আমার নবীর জীবনীতে এরকম ইতিহাস নেই। ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্ক হবে বাবা মার চাইতেও বেশি, কলিজার গভীরে থাকবে সেই সম্পর্ক। আর এই সম্পর্কটাকে বলা হয় রহমত। এই সম্পর্কটা আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দান করেন। এই জন্য ঠিক সেই মাহেরিন চৌধুরী আইসিইউতে থাকা অবস্থায় তার স্বামীকে বলেছিলেন, তোমার হাতটি আমার কলিজার উপর একটু রাখো, কারণ তোমার সাথে আমার এই শেষ দেখা। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত নামে অভিহিত করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটা ছাত্রী আর একটা ছাত্র, ভাই আর বোন, বোনটা বড় ভাইটা ছোট, দুইজনই অগ্নিদগ্ধ। দুইজনকে দুই জায়গায় রাখা হলো। বোন কোনো রকম কথা বলতে পারে, কিন্তু সে একটা কথা জানতে চাচ্ছে, আমার ভাইটি কেমন আছে। এই যে আমার ভাইটি কেমন আছে, এই সম্পর্কটা হচ্ছে মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক। এই সম্পর্কটা একজন মানুষকে অনেক উপরে নিয়ে যায়। আর এই সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জন্য কোরআন হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকাকুম হুয়াল্লাযী খালাকা মিনাল মা'i বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা। আল্লাহ রাব্বুল আলামিন পানি দ্বারা মানুষ তৈরি করেছেন, এরপর বিবাহ বন্ধনের মাধ্যমে মানুষের মধ্যে দুইটা সম্পর্ক দিয়েছেন। একটা হচ্ছে ব্লাড কানেকশন, ভাই ভাই, বাবা এবং ছেলের মধ্যে। আরেকটি হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে স্ত্রীর আত্মীয় স্বজন স্বামীর সাথে কানেক্টেড হয়, আবার স্বামীর আত্মীয় স্বজন স্ত্রীর সাথে সম্পৃক্ত হয়।
সম্মানিত হাজিরিন, আল্লাহ প্রদত্ত এই রহমত, মাওয়াদ্দাত, মহব্বত এত কিছুর পরও স্বামী স্ত্রীর মাঝে 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 অভিমান, মতবিরোধ, মতপার্থক্য ইত্যাদি পরিলক্ষিত হয়। এটি আজকে নয়, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। সেই যুগেও পরিলক্ষিত হয়েছে। আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি আজকে এই প্রসঙ্গে প্রায় 7 হতে 8টি হাদিস আপনাদের খেদমতে উপস্থাপনের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি বিষয়ে হাদিস শরীফ থেকে উপলব্ধি করার, হৃদয়ঙ্গম করার এবং তা হতে শিক্ষা গ্রহণ করে নিজ নিজ জীবনকে সজ্জিত করার তৌফিক দান করেন। প্রথম হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস। বর্ণনাকারী সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, জাআত ইমরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না জাওজি সফওয়ান ইবনে মুআত্তিল। বর্ণনাকারী সাহাবী বলেন যে একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলেন। সে কিছু কথা বলবেন, অভিযোগ করবেন। কার ব্যাপারে করবেন? তার স্বামীর বিরুদ্ধে। সেই মজলিসে তার স্বামীও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মাজলিসে বসা, সেই মাজলিসে তার স্বামীও আছে, আর তিনি এসেছেন স্বামীর বিরুদ্ধে 3টি অভিযোগ করার জন্য। অভিযোগগুলো এত কঠিন যে আমার আপনার শুনলে আমরা এর সমাধান কি দিব অস্থির হয়ে যাব। মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না জাওজি সফওয়ান ইবনে মুআত্তিল, আমার স্বামী হচ্ছে সফওয়ান ইবনে মুআত্তিল, কিন্তু আমি তার ব্যাপারে 3টি অভিযোগ করতে এসেছি। এক, ইয়াদরিবুনি ইজা সাল্লাইতু, আমি যখন নামাজ পড়ি সে আমাকে নামাজ পড়ার জন্য প্রহার করে, মারে, এই একটা কাজ করে। আরেকটা হচ্ছে ওয়ুফাত্তিরুনি ইজা সুমতু, আমি যদি রোজা রাখি আমাকে জোর করে রোজা ভাঙ্গাইয়া দেয়। আর ওয়ালা ইউসাল্লিল ফাজরা হাত্তা তাতলু আশ-শামস, ও নিজে ফজরের নামাজ পড়ে না, সূর্য ওঠার পর ফজরের নামাজ পড়ে। 3টে অভিযোগ করলেন এই মহিলা। অভিযোগগুলো কেমন? নামাজ পড়ার কারণে প্রহার করে, রোজা রাখলে রোজা ভাঙ্গাইয়া দেয়, আর নিজে ফজরের নামাজটা জামাতে পড়তেও পারে না, সময় মতো পড়তে পারে না। আমরা শুনলে তো কত কিছু মনে করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফওয়ান ইবনে মুআত্তালের দিকে ফিরলেন যে কি খবর। সফওয়ান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আম্মা কাউলুহা ইয়াদরিবুনি ইজা সাল্লাইতু ফাইন্নাহা তাকরাউ বিসূরাতাইন, সে যে বলেছে যে নামাজ পড়ার কারণে আমি তাকে প্রহার করি, এর কারণ হলো সে নামাজের মধ্যে লম্বা সূরা পড়তে থাকে, একটার পরে একটা দীর্ঘ নামাজ পড়ে। তো আমি নাহাইতুহা, তাকে বললাম যে এত লম্বা নামাজের দরকার নাই, কেরাত আর একটু সংক্ষেপ করতে হবে। আল্লাহ নবী শুনে বললেন যে লাউকানাত সূরাতুন ওয়াহিদাতুন লাকাফাতিন নাস, একটা সূরা ভাগ করে পড়লেই তো হয়, তাই তো যথেষ্ট। আরো আমরা ব্যাখ্যায় যাব। বলেন, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়টি হচ্ছে রোজা রাখার কারণে তাকে আমি রোজা ভাঙ্গাইয়া দেওয়ার কারণ, আনা রাজুলুন শাবুন, আমি একটা পূর্ণ যুবক মানুষ, আরে সব সময় রোজা রাখি, নফল রোজা। আমি একজন স্বামী হিসাবে স্ত্রীর কাছে যা আশা করতে পারি এমন কোনো সুযোগ তার কাছে নাই। তার সাথে কথা বলতে চাইলে সে বলে আমি রোজা। আল্লাহ নবী বললেন যে লা তাসুমুল মারআ ইল্লা বিইজনি যাওজিহা, নারীরা, স্ত্রীরা যদি কোনো নফল রোজা রাখতে চায় তাহলে স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না। সব কিন্তু মহিলার বিরুদ্ধেই যাচ্ছে, সেই অভিযোগ করলো। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ সে বলেছে যে আমি ফজরের নামাজ সূর্য উদয় হওয়ার পর পড়ি, কথাটা ঠিক। এর কারণ আমরা এমন একটা ফ্যামিলির লোক, আমাদের এই ফ্যামিলিতে এটা একটা রোগ। আমার বাবা, আমার দাদা কেউ ফজরের সময় উঠতে পারে না, সকলে সূর্য উদয় হওয়ার পর উঠে। আল্লাহ নবী বললেন যে তুমি যখন সজাগ হও তখন ফজরের নামাজটা পড়ো। 1 নাম্বার, আমি যখন নামাজ পড়ি
আমার স্বামী আমাকে এই জন্য প্রহার করে। সফওয়ান বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী নামাজের মধ্যে এমন কেরাত পড়ে যে পারিবারিক কোনো কাজ তার জন্য করা সম্ভব হয় না। একজন স্ত্রী হিসেবে তার পরিবারের কিছু কাজ আছে, এর মধ্যে হচ্ছে হেফজুল বাইত, ঘরকে সংরক্ষণ করা, তারবিয়াতুল আওলাদ, সন্তানকে লালন পালন করা, রিয়ায়াত হক্কিজ জাউজ, স্বামীর কিছু হক আদায় করা, এবং ইতামুত্তয়াম, সময় মতো খাবার প্রস্তুত করে পরিবেশন করা। এছাড়া তানজিফুল বাইত, ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ইত্যাদি। এই কাজগুলো মূলত তার স্ত্রীর। এই কাজগুলো যদি কোনো স্ত্রী ঠিক মতো করে, আর করার সময় সে যদি নিয়ত করে যে আল্লাহ আপনার হুকুম পালন করার জন্য, স্বামীর হক আদায় করার জন্য কাজগুলো করতেছি, তাহলে এর প্রতিটি কাজ তার আমলনামা ইবাদত হয়ে লেখা হবে। বরং ফি হাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিয়া ফি বাইতি জাওজিহা তুতিউ রাব্বাহা ওয়া তাহফাজু ফারজাহা ওয়া তুতিউ জাওজাহা তাদখুলুল জান্নাতা বিআইয়ি বাবিন ফিল জান্নাতি বিআইয়ি বাবিন শাআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্ত্রী স্বামীর ঘরে যাওয়ার পর আল্লাহর হুকুম পালন করে, নিজের ইজ্জত হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, এটা তার আমলনামায় এত বড় নেক হয়ে দেখা দিবে, হাসরের মাঠে বেহেশতের যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে। এখন সে ইবাদত বাদ দিয়ে খালি নফল নামাজের মধ্যে লম্বা কেরাত পড়তেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, কেরাত ছোট করো এবং স্বামীর খেদমত করো, অন্য কাজগুলো করো। 2 নাম্বার, যেহেতু স্বামীর কিছু অধিকার আছে, যুবক স্বামী রেগুলার নফল রোজা রাখার কারণে স্বামীর সাথে একটু সুন্দরভাবে কথা বলার সুযোগ নাই, আল্লাহ রাসূল বললেন যে এই রোজা জায়েজ হবে না। নফল রোজা স্ত্রী যদি রাখতে হয় তাকে স্বামী থেকে অনুমতি নিতে হবে। 3 নাম্বার, সূর্য উদয় হওয়ার পর সে নামাজ পড়ে, ফজরের নামাজ, এটা কি করা যাবে? অথচ এই সাহাবীকে আল্লাহ নবী অবকাশ দিয়েছিলেন। সাহাবীর নাম সফওয়ান ইবনে মুআত্তাল। কারণ এই সাহাবীর একটা মারাত্মক ওজর। আমি একটা উদাহরণ দিলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে। যেমন বনি মুস্তালিকের যুদ্ধে সাহাবায়ে কেরাম গেলেন, সফওয়ান ইবনে মুআত্তালও আছেন, সকলে চলে আসবেন। সকলে উঠেছেন, ফজরের আজান হয়েছে, সকলে উযু করেছেন, নামাজ পড়লেন। নামাজের পরে তারা তাদের ব্যাগেজ লাগেজ গুছ করলেন। এরপরে তারা ঘোড়া নামাইলেন, উট নামাইলেন, আওয়াজ করলেন, সকলে উঠলেন, চলে যাবেন। সফওয়ান ইবনে মুআত্তাল কিন্তু ঘুমের মধ্যে আছে, কারণ সে আগেই বলেছে যে মুসাবুন বে আবায়না ওয়া আজদাদিনা বে মরজ, এই রোগ আমার বাপ দাদা থেকে শুরু, ফজরের সময় উঠার মতো শক্তি আমাদের নাই। সুবহানাল্লাহ, সকলে চলে যাচ্ছে সে ঘুমে। এরপরে সে ঘুম থেকে উঠেছে, সকলে কেউ নাই, তখন সে ওযু করেছে, নামাজ পড়েছে। নামাজ পড়ার পর দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়ে গেছেন। ওই যে তিনি ইস্তেনজায় গিয়ে হাড় খুঁজতে গিয়েছিলেন, সকলে মনে করছে আয়েশা আছে, যে হাওদার মধ্যে উঠাবে, ওজন কম, তারা বুঝেছেন যে আছেন, তিনি ছিলেন। তিনি কাপড় মাথায় দিয়ে, তখন তিনি বললেন যে আপনি পিঠে উঠেন, আমি রশি ধরে নিয়ে যাই। হাদিসুল ইফক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অপবাদের যে হাদিস, এই বিষয়টা এখানে দেখা গেল যে একটা লোক, সকলে চলে গেল, এরপরে সে ঘুম থেকে উঠেছে। একইভাবে বিদায়ী হজের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উট হারিয়ে গেল, সকলে চলে গেলেন। এই সফওয়ান ইবনে মুআত্তাল সেই উটটা নিয়ে আসছে। আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি একটা কাজ করবে, প্রতিটি সফরে তুমি সকলের পরে আসবে, আসার সময় দেখবে আমাদের কিছু হারিয়ে গেছে কিনা, কোনো পাত্র কোনো কিছু থাকলে সেটা নিয়ে আসবা। আর তোমার জন্য আমি পারমিশন দিলাম, তুমি সূর্য উদয় হওয়ার পরে নামাজ পড়ো। এই পারমিশন আর কারোর জন্য দেওয়া হয় নাই। আপনি আমি যদি বলি যে ভাই নামাজ পড়েন ঠিক মতো, হুজুর পড়ি, খালি ফজরের নামাজটা একটু দেরি হয়, সূর্য উঠার পরে পড়ি, আপনি কি ভালো মুসলমান? সূর্য উঠার পর ফজরের নামাজটা পড়েন? আপনি কি একটু আসেন তো, আল্লাহ রাসূল কি বলেন? এক বুখারীর হাদিস, আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার ফেরেশতা 2 জন আমাকে নিয়ে গেলেন বরজক দেখানোর জন্য। বরজক কি? একটা মানুষ মারা যাওয়ার পর কবরের জীবনটা কেমন, হাসরে উঠার আগে কবরের জীবনে মানুষের সাথে কি আচরণ করা হয়, এই চিত্র দেখানোর জন্য আমাদের রাসূলকে 2 জন ফেরেশতা হাত ধরে নিয়ে গেলেন। অনেকগুলো দৃশ্য দেখলেন, তার মধ্যে একটি দৃশ্য হলো
নবীজি বলেন যে আমাকে একটা লোকের কাছে নিয়ে আসা হলো, রাজুলিন মুত্তাজিন, লোকটায় শোয়া, ওয়াইজান আখারু কাইমুন আলাইহি বিসখরা, তার মাথার কাছে আরেকজন একটা বড় পাথর নিয়ে দাঁড়ানো, ফাইজান হুয়া ইয়াহবি ইলাইহি ইয়াহবি বিসখরিহি লিরাসি, দাঁড়ানো লোকটি তার পাথর দিয়ে শোয়া লোকটির মাথার উপর এমন জোরে আঘাত করে, আঘাতের সাথে সাথে মাথার মগজ ছিটে দূরে চলে যায়, পাথরটা অনেক দূরে চলে যায়। তখন এই লোকটা ওই পাথর আনতে যায়, সে পাথর নিয়ে আসা পর্যন্ত ততক্ষণে তার মাথা আবার আগের মতো হয়, সে এসে আবার পাথর দিয়ে আঘাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বিষয়টা আমার কাছে এত কষ্ট লাগলো, আমি জিজ্ঞেস করলাম যে ভাই জিবরিল, এটা কি, এত কষ্ট পাচ্ছে এই লোকটাকে, কি অপরাধ করেছে? তো ফেরেশতা দুজন আমাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা তো আপনার উম্মত, আপনার উম্মত, অন্য নবীর উম্মত না। আর রাজুল আল্লাযী ইয়াখুযুল কোরআন, আপনার সেই উম্মত যে কোরআন শরীফ শিখেছিল, হয় কোরআন শরীফ পুরো মুখস্থ করেছে অথবা ভালোভাবে পড়তে পেরেছে, কোরআন শরীফ শিখেছে, ফায়ার ফুদুহু, এরপর সে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, কোরআন অনুযায়ী সে আমল করে নাই, জানে কিন্তু মানে না। এগুলো আপনার সেই উম্মত এক। দুই নাম্বার, আপনার ওই উম্মত আল্লাযী ইয়ানামু আনিল মাকতুবা, যে ফরজ নামাজের সময় ঘুমায়ে থাকে, নামাজের সময় সে উঠে না, এ আপনার সেই উম্মত। এই জন্য আমাদের এই যুগে এই কথা বলার সুযোগ নাই যে হুজুর সব ঠিক মতো পড়ি, ফরজ নামাজটা শুধু পড়ি না, বেহেশতে গেলে আপনার আগেও যাইতে পারি। সেটা কে আগে যায় কে পরে যায় আল্লাহই ভালো জানে, কিন্তু ফরজ নামাজটা এইভাবে যদি কেউ টাইম মতো না পড়ে, তাহলে আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী কবরের জিন্দেগিতে ওই ফেরেশতা কিন্তু পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এক। দুই নাম্বার, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, 5 ওয়াক্ত নামাজকে সময়ের সাথে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওই সময়ের বাইরে যদি পড়া হয় সেটা আদায় হয় না। তিন নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়াল ফজর, 2 ওয়াক্ত নামাজ মুনাফিকদের কাছে খুব কঠিন মনে হয়, একটা হলো এশা আর একটা হলো ফজর। এই 2 ওয়াক্ত নামাজে যাদেরকে কম দেখা যায়, বুঝতে হবে আল্লাহই জানে এরা কি অবস্থায় আছে। সেজন্য আল্লাহ নবী বলেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা, এই 2 নামাজের মধ্যে কি আছে তারা যদি জানতো, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, শক্তি না থাকলে হামাগুড়ি দিয়ে বাচ্চাদের মতো আসলেও মসজিদে হাজির হয় এই 2 ওয়াক্ত নামাজ তারা অবশ্যই পড়তো। ইত্যাদি আরো অনেক রিওয়ায়াত আছে। তো আমরা এই হাদিসের মধ্যে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, স্বর্ণ যুগে, সেরা যুগেও স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ থাকতে পারে। দ্বিতীয় হাদিসটি বর্ণনাকারী সাহাবিয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে ইন্না সালমা মাওলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতু আবি রাফি মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাস্তাদিহি আন আবি রাফি। মা আয়েশা সিদ্দিকা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাদী, এর নাম হলো সালমা, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গোলাম মানে খাদেম রাসূলের খেদমত করতেন, তার নাম আবু রাফি। তো সালমা এসেছে তার স্বামী আবু রাফির বিরুদ্ধে অভিযোগ করার জন্য রাসূলের কাছে। তো আল্লাহর নবী বললেন যে ফাকালা লি আবি রাফি মা লাকা ওয়া লাহা ইয়া আবা রাফি, আবু রাফি কি হইল, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি সমস্যা? আবু রাফি বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা তুজিনি, ও আমারে কষ্ট দেয়। নবীজি বললেন যে লেমা আজাইতিহে, তুমি তোমার স্বামীকে কষ্ট দাও কেন? তো সালমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আজাইতুহু বিশাইইন, আল্লাহর কসম ওরে আমি কিছু কষ্ট দেই না। একটা শুধু ঘটনা, সেটা হলো ইল্লা আন্নাহু আদাসা ওয়া ইউসাল্লি, ও নামাজ পড়তেছিল, নামাজের মধ্যে ওর উযু ছুটে গেছে। নামাজের মধ্যে উযু ছুটে যাইতে পারে, এখন ও নামাজ পড়তে আছে। তখন আমি তারে বললাম যে ইয়া আবা রাফি ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাল মুসলিমিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন ইজা খারাজাত মিন আহাদিহিম রিহুন ফালিয়াতাওয়াদ্দা, যদি কোনো বাতাস বের হওয়ার কারণে বা কোনো কারণে কারোর উযু ছুটে যায় সেজন্য ওযু করে নেয়। আবু রাফি তুমি ওযু করো। হুজুর আমি এটা বলার পরেই আমারে ফিটান শুরু করছে। ফা জালা
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাকু ওয়া নাদহাকু। রাবিয়া বলেন যে আল্লাহ রাসূল শুনে একটু হাসলেন, আমরাও হাসলাম। পরে আল্লাহর নবী বললেন যে এই আবু রাফে, সে তো তোমাকে ভালো কথা বলতেছে, লাম তা'মুরকা ইল্লা বিখাইর, নসিহত করতেছে, উপদেশ দিতেছে, তোমার তো উচিত তার কৃতজ্ঞতা করা, তাকে ধন্যবাদ দেওয়া, তার ইহসান স্বীকার করা, তুমি মারো কেন? বোঝা গেল যে একটু একটু মতবিরোধ থাকতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। তৃতীয় হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলেন যে জাআত ইমরাতু সাবিত ইবনে কায়েস ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবিত ইবনে কায়েসের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। অভিযোগগুলি প্রায় কিন্তু স্ত্রীরাই করতেছে, সুবহানাল্লাহ। তো এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, মা ওতেবু আলাইহে ফি খুলুকিন ওয়ালা দীনিন, আমার স্বামীর চারিত্রিক কোনো দোষ নাই। নিজেই বলতেছে আমি তার স্বভাব চরিত্রের ব্যাপারে কোনো অভিযোগ করব না, ওয়ালা দীনিন, তার দিনদারির ব্যাপারেও কোনো দোষ নাই, খুব ভালো মানুষ। গায়রা আন্নি আকরাহুল কুফরা আলাল ইসলাম, একটা সমস্যা আমার হয়ে গেছে, এই সমস্যার কারণে আমাদের বিবাহ বন্ধনটা রাখতে চাই না। যদি বিবাহ বন্ধনটা থাকে তাহলে আমার সন্দেহ হয় ইসলামের উপর আমার কুফরি এসে যাবে। কঠিন ব্যাপার, ইসলামের উপর কুফরি এসে যাবে। মানে কি, ব্যাপারটা হলো একদিন ওনার স্বামী আর দুইজন পুরুষের সাথে হাঁটতেছিলেন। স্ত্রী নজর করে দেখতেছে যে ওই দুইজন পুরুষ খুব সুন্দর এবং খুব হ্যান্ডসাম, নাদুস নদুস। তো মনে মনে ভাবলেন আমিও খুব সুন্দরী নারী, ওরাও খুব সুন্দর পুরুষ, তো আমি যদি এই স্বামীর বিবাহ থেকে বিচ্ছেদ ঘটাই, আমার বিবাহের জন্য পুরুষেরা লাইন দিবে। কেন আমি একটা সুন্দর পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ না করে এখানে থাকবো? এই যে ব্রেনের মধ্যে ঢুকে গেছে আকরাহুল কুফরা আলাল ইসলাম, আমার ভয় হচ্ছে যে আমার কুফরি এসে যাবে, আমি হয়তো স্বামীর হক ঠিক মতো আদায় করতে পারবো না। কুফরানুল আশির, আল্লাহ তাআলা স্বামীর যে দায় দায়িত্ব আমার উপর দিয়েছেন এগুলোর মধ্যে ত্রুটি এসে যাবে, কারণ আমার মধ্যে ওয়াসওয়াসা কাজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের বিচ্ছেদ করায় দেন। নবীজি বললেন ঠিক আছে, হাল তারুদ্দিনা হাদিকাতাহু, সে তোমাকে মোহর হিসাবে একটা বাগান দিয়েছিল, তুমি কি বাগানটা ফেরত দিয়ে দিবে? বললো না, আমি হুজুর দিয়ে দিব। তো আল্লাহ নবী তার স্বামীকে ডেকে বললেন যে তোমার বাগানটাও নিয়ে যাও, ওরও একটা তালাক দিয়ে দাও। অবশ্যই তালাকের পর সে একটা সুন্দর স্বামী বিয়ে করেছে, সেখানে কষ্ট আরো বেড়ে গেছে। সেই স্বামী তাকে এমন ভাবে প্রহার করত, তার দেহ কালো হয়ে গেছে। আবার নবীজির কাছে গেছে, হুজুর আমি আগের জায়গায় যেতে চাই। নবীজি বললেন না। এবং এখান থেকে হিলার মাসালা এসেছে, বিবাহের যে হিলার বিষয়টা আসে এই নারীর থেকে। সম্মানিত হাজিরিন, নবীদের স্ত্রীদের ক্ষেত্রেও মাঝে মধ্যে তাদের বিরোধ হয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিকরু রহমাতে রব্বিকা আবদাহু জাকারিয়া ইজ নাদা রব্বাহু নিদান খাফিয়া, তার স্ত্রীর ব্যাপারে তাফসিরে তাবারির মধ্যে আছে তার স্ত্রী তাকে খুব কষ্ট দিত কথা দিয়ে। তো আল্লাহ তাআলা বলেন ফাআসলাহনা লাহু যাওজা, আমি তার স্ত্রীকে শুদ্ধ করে দিলাম, সে কিন্তু সংশোধন হয়ে গেছে। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ যখন জান্নাতে থাকতে দিলেন, কোনো শান্তির অভাব ছিল না, সব আছে জান্নাতে। আল্লাহর বেহেশতে কি না আছে, মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায় তাই পাওয়া যায়। শুধু নাই একটা স্বজাতীয় লোক, কবুতর যেমন আর একটা কবুতর খোঁজে, ফেরেশতা আছে, ফেরেশতা থাকলে হবে না। একজন মানুষ একজন ফেরেশতার সাথে সেই মহব্বত পাবে না, জিনের সাথে পাবে না, যেই মহব্বত পায় একজন স্বামী তার স্ত্রীর কাছে। এই জন্য আল্লাহ তাআলা সেখানে মা হাওয়াকে যখন তৈরি করলেন, আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, আমাদের নবীজির জীবন লক্ষ্য করলে আমরা পাবো দাম্পত্য জীবনের সবচাইতে বড় সুখ শান্তি কিভাবে হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস, তিনি বলেন মা গেরতু আলা জাওজাতিন মিন জাওজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা গেরতু আলা খাদিজা ওয়ালাকিন্নী লাম উদরিকহা। আল্লাহু আকবার। মা আয়েশা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল স্ত্রী আছেন, যেমন হাফসা, সফিয়া, উম্মে সালমা, মাইমুনা, রাসূলের কোন স্ত্রীর সাথে আমার এতটা ঈর্ষা আসে না যতটা ঈর্ষা আসতো খাদিজার ব্যাপারে। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি একবার দেখিও না। আমরা দুইজন রাসূলের স্ত্রী হিসাবে একসাথে ছিলাম না,
তাকে আমি কোনোদিন দেখি নাই, সে হইল কবরে, আমি হইলাম জমিনে, কিন্তু আমাদের দুইজনের মধ্যে খুব ঈর্ষা, মনের মধ্যে খুব দূরত্ব, আমি তাকে খুব ঈর্ষা করি। কেন? একটা কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কথা বেশি বেশি বলেন। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বকরি জবেহ করেন তখন সেখান থেকে গোশতের একটা অংশ এক পাশে রেখে দেন। এরপরে তিনি ডেকে বলেন, কে আসো? খাদিজার বান্ধবীরা যারা আছে তাদের কাছে এই গোশতটা পৌঁছায় দাও। খাদিজাকে যারা চিনে তাদের সাথে কথা বলতে রাসূল খুব পছন্দ করেন। মানে এ যেন এমন একটা অবস্থা, কান্নি আরাহা আও আরামান রাআহা, আমি তাকে দেখতে চাই, যদি তাকে না পাই তাকে যে দেখেছে তাকে দেখতে চাই। মানে মহব্বতটা কত গভীরে। মা আয়েশা বর্ণনা করতে গিয়ে বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাসায়, হুয়া ইনদি ফি বাইতি, আমার ঘরে, ফাজাআত আজুজ, একজন বৃদ্ধা মহিলা এসেছে। ফাকালা মান আনতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে বলেন, কে তুমি? কালা তানা জুসামা, বলে হুজুর আমি জুসামা আল মুজাইনিয়া। রাসূল বললেন যে না, জুসামা না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বভাব ছিল, কারুর নাম যদি খারাপ নাম হইতো আল্লাহ রাসূল ওই নামটা চেঞ্জ করে দিতেন। কানা ইউগাইরুল ইসমাল সাইয়্যা বিল ইসমিন হাসানিন, ভালো নাম দিয়ে দিতেন। যেমন একটা বাদী, ওই বাদীর নাম ছিল আসিয়া, আইন দিয়ে, আলিফ দিয়ে না। আসিয়া শব্দের অর্থ নাফরমান, সে মহিলার নাম হলো নাফরমান। অনেকে জানে না আরবি নাম রাখে, আসিয়া মানে নাফরমান। তো আল্লাহ রাসূলকে বললেন, রাসূল বলেন কি নাম? বলে আসিয়া। না না, তোমার নাম জামিলা, সুন্দরী। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে উপত্যকার নাম কি? ওয়ালা হুজুর, হুজুর হুজুর ওয়াদিউদ দলালা। ওরা বলেন ইয়া রাসূলুল্লাহ এটার নাম হলো গোমরা উপত্যকা। রাসূল বলেন না, ওয়াদিউল হুদা, এটা হেদায়েতের উপত্যকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোত্র সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, মা হাউলায়, এই গোত্রটা কি, এরা কি? বলল বনু মুখবি, এরা হলো নিরাশ একটা জাতি। আল্লাহ রাসূল বলেন না, বনু রেশদা, এরা হলো একটা ভালো জাতি, জ্ঞানী জাতি। একজনকে জিজ্ঞেস করলো তোমার নাম কি? বলে ইসমি হাসান, আমার নাম হইলো চিন্তিত মানুষ। আল্লাহ রাসূল বলেন না, তোমার নাম হলো সাহাল, একটা সরল সহজ মানুষ। বৃদ্ধা মহিলা আসছেন দরজার কাছে, নাম কি? বলে নাম হলো, মহিলার নাম হলো জুসামা। জুসামা বলা হয় যাদের স্বাস্থ্য বেশি। আমাদের দেশে অনেক মানুষ আছে, স্বাস্থ্যবান মানুষ দেখলে তাকে মোটকি বলে, ভুটকি বলে, কত ধরনের কথা বলে। তো জুসামা বললেন না, এটা ভালো শোনা যায় না, তোমার নাম হলো হাসানা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে দরজা খুলে দিলেন, এরপরে তাকে নিয়ে আসলেন, বসার জায়গা দিলেন, দিয়ে সুন্দর করে খোশ গল্প করতেছেন অনেকক্ষণ, আবার তাকে বিদায় দিয়ে দিলেন, এগিয়ে দিলেন। ফালাম্মা খারাজাত ক্বালাত, যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? একটা মহিলা আপনার খালা না, আপনার মামি না, আত্মীয় স্বজন না, একটা বৃদ্ধা মহিলা, তাকে এইভাবে ইস্তেকবাল করলেন, এত সময় কথা বললেন, কিছু বুঝলাম না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা ইন্নাহা কানাত তাতি আইয়ামা খাদিজা, আমার খাদিজা যখন ছিল তখনই আমাদের বাসায় আসতো। এই যখন আসে তখন আমার সেই স্মৃতিটা মনে পড়ে, খাদিজা থাকতে কিভাবে আসতো, খাদিজার কথা মনে পড়ে, এই জন্য আমি এর সাথে এভাবে সময় দিই এবং এর সাথে আমি কথা বলি। এটা হইল কারণ। ইন্নী রুজিকতু হুব্বাহা ইয়া আয়েশা, আয়েশা খাদিজার মহব্বত আল্লাহ আমাকে রিজিক হিসেবে দান করেছেন। আল্লাহু আকবার। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, ঘরের সামনে এসে সালাম দিলেন। কে? হালা বিনত খুয়াইলাদ, মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হইল খুয়াইলাদ, বোনের নাম হইল হালা। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ইন্তেকাল করেছেন, তার বোন হালা বিনতে খুয়াইলাদ বাসায় এসেছেন, দরজার সামনে এসে বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফা আরাফা ইস্তেজানা খাদিজা, নবীজি ভাবলেন যে খাদিজা আসছে, কারণ এক ঘরে যে ভাই বোন থাকে তাদের কণ্ঠের আওয়াজের মধ্যে অনেক সময় মিল থাকে, চলন বলনের মধ্যে মিল থাকে, ভঙ্গির মধ্যে মিল থাকে। যেহেতু এক ঘরে তারা বড় হয়েছে, শব্দের উচ্চারণ প্রোনাউন্সিয়েশনের মধ্যে অনেক সময় মিল থাকে এবং বলার মধ্যে মিল থাকে। আওয়াজটা যেন খাদিজার আওয়াজ, আর কিছু না, আসলে তার বোন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল নিজেই ছুটে গেলেন,
আল্লাহ, এ কি খাদিজার আওয়াজ? দরজা খুলে দেখে তার বোন হালা, দেখে আল্লাহ উম্মা হালা বিনতু খুয়াইলাদ, আল্লাহ খাদিজাই তো না, হালা বিনতু খুয়াইলাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনের মধ্যে খুব ঈর্ষা হইল। আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, একটা বুড়ি মহিলা কত আগে মারা গেছে, বুড়া মানুষ, আল্লাহ তাআলা তার চাইতে কত ভালো স্ত্রী আপনাকে মিলাই দিয়েছেন, আপনি এখনো তার কথা স্মরণ করেন? আল্লাহ বলেন, না না, তার চাইতে ভালো আমাকে আল্লাহ কাউকে মিলাই দেয় নাই, বরং যখন সকলে আমার কথা অস্বীকার করেছে সে তখন আমার উপর ঈমান এনেছে, সকলে আমাকে মিথ্যা বলেছে সে আমাকে সত্য বলেছে, কেউ আমাকে সাহায্য করে নাই, সে তার অকাতরে সম্পদ আমাকে দান করেছে, এবং সে তার থেকে আল্লাহ তাআলা আমার সন্তান দিয়েছেন, আর কারোর থেকে সন্তান দেন নাই। সম্মানিত হাজিরিন, আমাদের খুব আলোচনার দিকে দ্রুত যাওয়া প্রয়োজন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিকভাবে কেমন আচরণ করতেন। আমাদের সমাজে যে সকল কারণে পারিবারিক সমস্যা দেখা দেয়, এর মধ্যে একটা হলো ইহমাল, অবহেলা করা। স্বামী এসে সালাম দিল স্ত্রীকে, উনি এখন মোবাইল দেখতেছে, ইউটিউব দেখতেছেন, ফেসবুক দেখতেছেন, অথবা উনি টিকটকের সাথে জড়িত আছেন, অথবা তিনি রেসিপি দেখতেছেন। স্বামীর সালামের জবাব নাই, ইসলাম এটা বলে নাই। তাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আসেন, কেমন আছেন, আজকের অফিসের খবর কি, একটু দেরি হইল কেন, আমি তো এইভাবে কাজ করলাম, আপনার ছেলে আসছিল, সে এই কথা বলছে। এটা হলো সিস্টেম। আবার অনেক সময় স্বামী এসেছে, স্ত্রী দেখা গেল যে আরেক জায়গায় চলে গেছে, স্বামীকে জানায় নাই, হয়তো সে আত্মীয়ের বাড়িতে গেল বা হসপিটালে গেল, কিন্তু স্বামীকে বলে যাওয়াটা নিয়ম। অথবা স্বামী ফোন করেছে, সে ব্যাক করে নাই, রিসিভ করে নাই, এই সকল বিষয়গুলো খারাপ। এক্ষেত্রে আমরা কি দেখি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন সেনাপতি, রাষ্ট্রপতি, বিচারপতি, ইমাম, খতিব, মুআল্লিম, সব ছিলেন তিনি। এজন্য আসওয়াদ মা আয়েশাকে জিজ্ঞেস করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে কি করতেন? তিনি বললেন, তিনি যখন ঘরে ঢুকতেন, সেনাপতি হিসাবে নয়, বিচারপতি হিসাবে নয়, রাষ্ট্রপতি হিসাবে নয়, মুআল্লিম হিসাবে নয়, খতিব হিসাবে নয়, কানা ফি মেহনাতে আহলিহি, ঘরে আসলে তিনি একজন স্বামী হিসাবে ঢুকতেন, আমার কাজে সাহায্য করতেন। কখনো কাপড় সেলাই করতেন, কখনো জুতা ঠিক করতেন, কখনো অন্য কাজের মধ্যে তিনি সাহায্য করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বয়সে যখন খেলা করতেন, তখন জিজ্ঞেস করতেন, এটা কি? বলে এটা ঘোড়া। বলে ঘোড়ার আবার পাখা হয় নাকি? বলে জানেন না, হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ায় পাখা ছিল। রাসূল হাসতেন, এইভাবে কথা বলতেন। এটা নয় যে আয়েশার ঘরে ঢুকে রাসূল বলতেন যে আজকে রোজার মাসালা আলোচনা করা হবে, হজের মাসালা আলোচনা করা হবে, আজকে শরীয়তের ইন্নামাল আমালু বিন্নিয়াতের ব্যাখ্যা। না না, তিনি একজন স্বামী হিসেবে ঢুকতেন এবং স্বামীর আচরণ সেখানে করতেন। খুবই সময় কম, এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে রাসূল ঘরে ঢুকতেন, আমি পানি পান করার পর একটু পরে রাসূলকে ওই পানির পেয়ালা যখন দিতাম, রাসূল তাকায়ে থাকতেন যে আয়েশা গ্লাসের কোন পাশে মুখ দিয়ে পানি পান করেছে। আল্লাহ রাসূল সেখানে মুখ দিয়ে পানি পান করতেন। সেখানে মুখ দিলে কি স্বাদ বেড়ে যায় নাকি? স্বাদ বাড়ে না, কিন্তু মহব্বত বাড়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। কোথায় গেলে এই সুন্নাতগুলো? কাজেই স্বামী ঘরে যাওয়ার আগে তার অফিসের যত কাজ আছে, অফিসের মধ্যে তালা মারতে হবে। মাথার টেনশন অফিসে তালা মারতে হবে। ঘরে আসার আগে চিন্তা করতে হবে, আমি সালাম দিয়ে ঢুকবো, হাসি মুখে ঢুকবো। আর স্ত্রী দরজার কাছে দাঁড়িয়ে থাকবে আর চিন্তা করবে, আমি হাসি মুখে বরণ করব। এটা যদি হয়, তাহলে অনেক সমস্যা দূর হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সময়ের স্বল্পতার কারণে আমাকে শেষের দিকে চলে যেতে হচ্ছে। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসতেন, এসে বসতেন মজলিসে। সবসময় তার একটা বাচ্চা ছেলেকে নিয়ে আসতেন, ছেলেটাকে জড়ায়ে ধরতেন, চুমু খেতেন, সামনে বসাইতেন। আল্লাহ রাসূল একদিন জিজ্ঞেস করলেন, আতুহিব্বুহু, আপনি ওকে খুব ভালোবাসেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আসআলুল্লাহ আন ইউহিব্বাকা কামা উহিব্বু, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আমি আমার ছেলেকে যেমন ভালোবাসি, আল্লাহ যেন আপনাকে তেমন ভালোবাসে। এর মানে উনি বোঝাতে চাচ্ছেন, আমার ছেলেকে যে আমি কেমন ভালোবাসি, এর চাইতে উপরে কোনো ভালোবাসা পৃথিবীতে নাই। কিছুদিন পর সে আর আসে না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি খবর? বলে, হুজুর, তার ছেলেটা তো মারা গেছে। সে ছেলের বিরহের কারণে তার চেহারা বিবর্ণ হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, স্বাভাবিক নাই। বললেন যে নিয়ে আসো। আসার পর আল্লাহ রাসূল বললেন যে, শুনেন, আপনি কি রাজি আছেন? আপনি যখন হাসরের মাঠে উঠবেন, আপনি বেহেশতে ঢুকার আগে দেখবেন, যেই দরজা দিয়ে ঢুকতে চান, ওই দরজা দিয়ে আপনার ছেলে দরজাটা খুলে আপনাকে রিসিভ করতেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আপনাকে সেটাই দিবে। আজকে আমাদের বলার কোনো ভাষা নাই। মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আমাদের কলিজার টুকরা যে বাচ্চাগুলো অত্যন্ত নির্মমভাবে জীবন দিয়েছে,
এরা যেন গোলাপ ফুল, এরা কোনো গুনাহ বুঝে না। এরা যে কষ্টের মধ্যে জীবন দিয়েছে, এর কোনো ব্যক্ত করার ভাষা আমাদের নাই। আমরা শুধু আল্লাহ তাআলার কাছে আজকে দোয়া করি, আল্লাহ, আমি শুনেছি এমন মা আছে যে সন্তানের মৃত্যুর পর মাও মারা গেছে, পাশাপাশি তাদেরকে কবর দিয়েছে। এই বাবা মা এই সন্তানদেরকে আদর করে শেষ করতে পারে নাই। কাল হাসরের ময়দানে বাবা বেহেশতে ঢুকার আগে, মা বেহেশতে ঢুকার আগে এই ছোট্ট বাচ্চা যেন দৌড়ে এসে দরজা খুলে দিয়ে বলে, বাবা আসো, আমি তোমাকে ইস্তেকবাল করার জন্য এসেছি। এই প্রত্যাশা আমরা আল্লাহ তাআলার দরবারে করি। আজকে জুমার দিন আমরা তাদের জন্য খাস দোয়া করব। আমি অনুরোধ করব আমরা অন্তত তাদের দোয়ার জন্য আমরা চেষ্টা করব ৫-১০টা টাকা করে আজকে বেশি করে দান করব। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলাল জুমা পড়েন নাই, মেহেরবানি